প্রশ্নটি হচ্ছে এই, আমাদের সমাজের অধিকাংশ মসজিদে ইমাম সাহেব সালাতে ভুল করলে, ইমাম সাহেব যদি সালাতে ভুল করেন আর মুসল্লিগণ লুকমা দিলে, তখন ইমাম সাহেব শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডানে একটা সালাম ফিরান, এরপরে আবার দরুদ পড়ে দুদিকে সালাম ফিরান। কথা হলো, এই যে একদিকে যে সালাম ফিরালেন, তখন আমরা কি করব? তো এই ফতোয়াটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। যারা হানাফি মাযহাব অনুসরণ করে থাকে তারা এইভাবে করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে বিষয়টি প্রমাণিত সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে যদি ভুল হতো, সেটা কম বেশি, কম কখনো হয়েছে, বেশি কখনো হয়েছে। এক্ষেত্রে যেই সুন্নাহটা পাওয়া যায় সেটা হচ্ছে তিনি দুদিকে সালাম ফিরিয়েছেন। কয় দিকে? দুদিকে সালাম ফিরিয়েছেন। এক্ষেত্রে দুটো আমল। একটা হলো দুদিকে সালাম ফিরিয়েছেন, এরপরে দুটো সেজদা দিয়েছেন, আবার সালাম ফিরিয়েছেন। এইগুলো একটা। আর আরেকটা হচ্ছে সালাম ফিরানোর আগে দুটো সেজদা দিয়েছেন, সালাম ফিরানোর আগে দুটো সেজদা দিয়েছেন, এরপরে দুই দিকে সালাম ফিরিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে দুদিকে সালাম ফিরানো। এজন্য আমরা দুদিকেই সালাম ফিরাবো ইনশাআল্লাহ। কেমন? আমরা দুদিকেই সালাম ফিরাবো, এটাই নবীজির আদর্শ অনুযায়ী। আর যারা হানাফি মাযহাব অনুসরণ করেন সেটা ভিন্ন। তারা সে অনুযায়ী করবেন, সেটা তাদের বিষয়। আর আমরা যারা কোন মাযহাব যদি নবীজির সুন্নাহর বিপরীত হয়, আমরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে যারা ফিরে আসি, এই সাহস, এই পবিত্র আত্মা আল্লাহ যাদেরকে দিয়েছেন, আমরা সর্বদাই সুন্নাহর উপর আমল করব ইনশাআল্লাহ। এর মানে আমরা দুদিকেই সালাম ফিরাবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমরা এটা বলেছি, ইমাম যদি হানাফি হন, আপনি দুদিকে সালাম ফিরাবেন। কয় দিকে সালাম ফিরাবেন? সুন্নাহর উপর আমল করবেন। কেমন? জি।